বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনমুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। দর্শক, আমরা বারবার আপনাদের সামনে এই দেশটি নিয়ে এই জন্য আসছি যে বর্তমানে যদি আপনি সহজে, আরামে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই দ্রুত যেতে চান ইউরোপের সেনজেনমুক্ত কোনো দেশে বা উচ্চ আয়ের কোনো দেশে যেতে চান, তাহলে এই দেশটি হবে স্লোভেনিয়া। তো কেন আপনি স্লোভেনিয়াকে বেছে নেবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আমরা আজকে আলোচনা করব স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়া সম্পর্কে ইতিমধ্যে আপনারা কম বেশি জেনেছেন। স্লোভেনিয়া একটা ছোট দেশ, কিন্তু একটা উচ্চ আয়ের ইউরোপীয় দেশ, এবং এখানে যে বেতন ভাতা দেয় শ্রমিকদের, সেটা অনেক বড় বড় দেশের কোম্পানিগুলো দেয় না। এবং অন্য যে কোনো ইউরোপের সেনজেনমুক্ত দেশে যাওয়ার পর আপনাকে টিআরসি দিবে হয়তো 1 বছরের, কিন্তু স্লোভেনিয়া সাথে সাথেই আপনার ফাইল অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথে ভিসার সাথে আপনাকে 2 বছর টিআরসি কার্ড আগেই দিয়ে দিবে। এবং এখানকার বেতন ন্যূনতম বেসিক বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 থেকে 30,000 বা 1,000 থেকে 1,200 ইউরো। আর স্লোভান জাতি হচ্ছে যে একটা অতিথিপরায়ণ জাতি। তাদের 1000 বছর সংস্কৃতি রয়েছে অতিথিদেরকে সেবা করা, তাদের সাথে সদ্ব্যবহার করা এবং তাদেরকে ভালো রাখা। সুতরাং আপনারা যদি স্লোভেনিয়া যান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা চমৎকার আতিথ্য তাদের কাছ থেকে পাচ্ছেন। এই আমাদের বাংলাদেশের মতো স্লোভেনিয়া কিন্তু মারামারি নেই, কোনো রাজনৈতিক হানাহানি নেই, ককটেল বোমা নাই, মিছিল মিটিং নাই। সুতরাং আপনারা সেখানে গিয়ে কোনো কোটা আন্দোলনের সম্মুখীন হবেন না। একটা শান্তিপূর্ণ দেশ এই স্লোভেনিয়া, এবং এর ওয়ার্ক পারমিট চলে আসে প্রায় 1 মাসের মধ্যে। এরপরে আপনাকে একবার ইন্ডিয়া যেতে হবে ফিঙ্গারপ্রিন্টের জন্য। এরপরে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আপনার ভিসা চলে আসবে, যদি আপনার ডকুমেন্টগুলো ঠিক থাকে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আমরা কেন স্লোভেনিয়াকে বেছে নিব। কারণ আমাদের রোমানিয়ায় আমাদের প্রায় ভিসা বন্ধ, আমাদের লিথুনিয়ায় ভিসা বন্ধ, এবং বলা যায় হাঙ্গেরিও ভিসা কম দিচ্ছে। পর্তুগালে প্রচুর বাঙালি বেকার রয়েছে। তো সুতরাং আমাদের এখন গন্তব্য হচ্ছে স্লোভেনিয়া, কারণ এখানে অত বিদেশি লোক নেই, মাত্র তারা লোক নিতে শুরু করেছে। সুতরাং খাওয়ার আগে মাইরের পরে আমরা যে আমন্ত্রণ পেয়েছি স্লোভেনিয়ান সরকারের কাছ থেকে, আমরা এই আমন্ত্রণটা গ্রহণ করে আমরা দ্রুত ফাইল প্রসেস করে চলে যাই স্লোভেনিয়ায়। তো দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো বা স্লোভেনিয়া সম্পর্কে জেনেছেন। চলুন না দেখে আসি কেমন দেশে স্লোভেনিয়া, যারা স্লোভেনিয়া সম্পর্কে জানেন না। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম স্লোভেনিয়া সম্পর্কে একটা হাইলাইটস। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এদেশের জেনারেলে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি
আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েস্ট ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে স্লোভেনিয়া যেতে আপনার কী কী যোগ্যতা বা ডকুমেন্টসের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। আমরা জানলাম কী কী ডকুমেন্টস লাগবে, কী কী প্রস্তুতি লাগবে স্লোভেনিয়া যেতে। তো ওদের যে ল্যাঙ্গুয়েজ সেটা স্লাভ ল্যাঙ্গুয়েজ, যেটা আপনারা এখনই রপ্ত করতে পারবেন না, ওখানে যাওয়ার পর আস্তে আস্তে হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক ইংরেজিটা আপনাকে চর্চা করতে হবে। দর্শক, এই আলোচনার শেষ প্রান্তে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব, ভিসা কেন হয় আর ভিসা কেন হয় না। ভিসা হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে আপনার যোগ্যতা বলতে বোঝে আপনি যে কোনো কাজে দক্ষ, আপনি শারীরিকভাবে ফিট, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। আর দ্বিতীয়ত হলো যে আপনার ডকুমেন্টস সব অ্যাকুরেট। সেই ডকুমেন্টসের মধ্যে কি আছে, সেই ডকুমেন্টসের মধ্যে রয়েছে যে ওয়ার্ক পারমিটটা যেটা আমরা দিয়ে থাকি সেটা হতে হবে জেনুইন। আপনার যে কাগজপত্র, পাসপোর্ট, আপনার এনআইডি, আপনার জন্ম নিবন্ধন বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এসব বিষয় হতে হবে জেনুইন। এখানে কোনো ডুপ্লিমেসি করা চলবে না। বা ধরুন পুলিশ ক্লিয়ারেন্স, সেটা থাকতে হবে জেনুইন। আপনি যদি কোনো ডুপ্লিমেসির আশ্রয় নেন তাহলে আপনার ভিসা হবে না। তখন কিন্তু আপনারা দয়া করে এজেন্সি গালাগালি করতে পারবেন না, কারণ তারা প্রতিটি কাগজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে দেখে। আপনার এডুকেশন সার্টিফিকেট, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার এনআইডি। এখন বর্তমানে অনলাইনের যুগ, প্রতিটা জিনিসই ক্লিক করলে পাওয়া যায়। সো আপনি কিছুই লুকাতে পারবেন না। সততার কোনো বিকল্প নেই। আমরা ছোটোবেলায় পড়েছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা সারা জীবনের জন্য, এটা একদিনের জন্য না। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, দেশে বা বিদেশে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যত কিছু হবে, হয়তো বা সাময়িক আপনি একটু বিড়ম্বনা করতে পারেন, কেউ যদি আপনার পিছনে লাগে বা আপনার ক্ষতি করতে চায়, কিন্তু এক পর্যায়ে দেখা যাবে যে আপনি জিতে যাবেন। সুতরাং আপনারা যারা দেশের বাইরে যাবেন, আমার অনুরোধ, আপনারা কাগজপত্র রেডি করার সময় একদম অরিজিনাল কাগজপত্র দিবেন, অ্যাকুরেট কাগজ দিবেন, সিমিলার কাগজ দিবেন। ধরুন পাসপোর্টে আপনার বাবার নাম আব্দুল খালেক, কিন্তু আপনার জন্ম নিবন্ধনে হচ্ছে আব্দুল মালেক। বা ধরুন পাসপোর্ট আপনার মায়ের নাম মোসাম্মদ রেজিয়া বেগম, জন্ম নিবন্ধনে শুধুই রেজিয়া বেগম বা শুধুই রেজিয়া, তাহলে হয়েছে, আপনার ভিসা হবে না। ইভেন আপনার একাডেমিক যে কাগজপত্র সেটার সাথে বয়স, আপনার জন্ম নিবন্ধন এবং আপনার পাসপোর্টের বয়স সমান হতে হবে। আমরা একটা জিনিস অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি যে অনেক ক্লায়েন্ট আমাদের এখানে এসেছেন, তারা বলেছেন যে ভাই, আমি বিদেশে যাওয়ার জন্য আমার বয়স অরিজিনাল 25, কিন্তু আমি বিদেশে যাওয়ার জন্য আমার পাসপোর্টের বয়স 34 দেখিয়েছি। আবার বলে যে ভাই, আমার অরিজিনাল বয়স হলো যে 40, আমি বাইরে যাওয়ার জন্য এটাকে 25 বানিয়েছি। তো এই যে আপনি একটা অসততা করলেন, এর দায়ভার আপনাকে সারা জীবন পোহাতে হবে।
আপনাকে অবশ্যই পাসপোর্টটা কারেকশন করে আপনার যে সঠিক জন্ম নিবন্ধন যে সনদ তার আলোকে আপনাকে সেটা রেডি করতে হবে। এনআইডি আর অন্যান্য কাগজপত্র একইভাবে করতে হবে। এই যদি না হয় তাহলে আপনার ভিসা হওয়াটা খুবই দুষ্কর। তো দর্শক, অনেক কথা বলে ফেললাম। ভিসা প্রসেসের মাধ্যমে যদি আপনি স্লোভেনিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন। আমরা স্লোভেনিয়ার জন্য আমাদের যে সার্ভিস চার্জ সেটা আমরা নিচ্ছি 13 লক্ষ টাকা। এর মধ্যে আমরা ফাইলের সাথে নিচ্ছি 1 লাখ টাকা, এরপর ওয়ার্ক পারমিটের সাথে 2 লাখ টাকা, বাকিটা ভিসা হওয়ার পরে আপনাদের জানিয়ে দিলাম। এর বেশিও যদি কিছু তথ্য জানতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এবং আমি বসি 2টা পর্যন্ত। যদি আমার সাথে দেখা করতে চান এর মধ্যে আসবেন, আর যদি পরে আসেন সমস্যা নেই, কারণ আমাদের বিজ্ঞ কাউন্সিলর বৃন্দ রয়েছেন, তারা আপনাকে সহায়তা করবেন। তো সর্বশেষ দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।